তখনই আমরা গান করেছি, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না। ওরা বাপ, দেশটাকে ওদের বাপের মনে করতো। বাবা, আপনার সাথে আমার সম্পর্ক প্রায় 27-28 বছরের, কিন্তু 30 বছরের কাছাকাছি। সাংবাদিক, শিল্পী বা শিল্পী, সহশিল্পী, এদের সাথে একটা দারুণ পারিবারিক সম্পর্ক আমাদের ছিল। এবং কখনো আপনি বা আপনারা একজন সাংবাদিককে হুমকি দেননি তোরে দেখে ছাড়বো, কিন্তু গত 15 বছর যেটা হয়েছে, যেটা ফেস করেছে, যে থেকে বলি যে কারো সম্পর্কে সমালোচনা লিখলে হয়তো প্রশাসনিক কাউকে দিয়ে হয়তো হুমকি দেয়া, তো সমালোচনার জায়গাটা বন্ধ ছিল। আপনারা নিজের মতো করে গান বাঁধতে পারেন, নিজের জায়গা মতো। কনসার্টের জায়গাগুলো বারবার ব্লক করা হয়েছে, বেশ কিছু শিল্পীকে দেশের বাইরে থাকতে হয়েছে, দেশের থেকেও কেউ কেউ ভিসা পাসপোর্ট পায়নি। নাগরিক হিসেবে এই নিপীড়নগুলো, এই চর্চাগুলো নিয়ে কি বলতে চান? এখান থেকে যদি আমরা ওই শকুন্তের যেগুলা করে গেছে, শকুন্তের কাজগুলোকে যদি আমরা ফলো করি বা আবার ওই জীবিত করে তোলার চেষ্টা করি, তাহলে ওই পর্যন্তই থাকবে, এখান থেকে আর কোনো কিছু আসবে না। বর্তমানে ছাত্র এবং যে আমাদের ছাত্ররা এবং আমাদের যে জনগণ এবং আমাদের যে পরিবার, আমাদের যে সবাই মিলে যে ঝাঁপিয়ে পড়ে যে সরে ছাত্র জনতা যেটা আমরা কাজ করেছি, এখান থেকে অভিজ্ঞতা নিতে হবে যে নষ্টদেরকে আর নষ্টমী করতে দেওয়া যাবে না, নষ্টদেরকে চিহ্নিত করে তাদেরকে বিতরিত করতে হবে। এটা আমার প্রথম কথা। যারা কাজগুলো করেছে এবং এখনো চাটুকতা করতেছে, যারা পাচাটা কুত্তা এখনো ঘুরে বেড়াচ্ছে মাঝে মধ্যে, এবং আমিও দেখছি অনেক জায়গায় যে তারা অনেক করতেছে। যে একটা লোককে দেখলাম, দাড়িওয়ালা লোক, বিটিভির সামনে দাঁড়াই থেকে 15 বছর তাকে আমি দেখেছি এবং শুনেছি যে বিটিভিতে বসছিল, তারপরে তার স্বাধীনতা চাই। 15 বছর সে বসেছিল, বুড়া লোক, নাম বলবো না, দাড়িওয়ালা, সাদা চুল, এতটুকুই বললাম। সে এখনো বলে টেলিভিশনে থাকতে হবে। তারপর আরও কিছু যারা গততে পা চেটে চেটে ঘুরে ঘুরে লালন পালন করেছে, সবাইকে সরি করেছে বলবো ডাইরেক্টলি, তারা আবার গিয়ে দেখছি অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক করবো তমুক করবো, আমাদের এই চাই সেই চাই। তো 15 বছরে তাদের খিদাই মিটেনি। 15 বছর একদল শিল্পীকে শুধুমাত্র রাজনৈতিক কারণে অবজ্ঞা বা বঞ্চিত করা, এটা নিয়ে এখানে আসতেছি আমি, এখানে আসতেছি। তো আমরা কিন্তু তাদেরকে দেখে হেসেছি, হ্যাঁ আমরা তাদেরকে দেখে হেসেছি, এবং অনেকে মনে করছে যে ওইখানে হয়তো আমরা ইনভলভ হবো, যে বিশেষ করে ইথুন বাবু তো ইনভলভ হবে, কারণ আমরা তো 15 বছর অত্যাচার সহ্য করছি। এবার আমি তোমার কথাতে আসছি, 15 বছর তো মানে অত্যাচার করছে, ওরা হালুয়া রুটি খাইছে, আমরা তো হালুয়া রুটি খাইনি, আমরা ডাল ভাতে বিশ্বাসী, বাঙালিরা ডাল ভাতে বিশ্বাসী। তো ওইখানে যারা হালুয়া রুটি খেয়েছে তারা আবার হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করতেছে এবং পাচাটার চেষ্টা করতেছে, কিন্তু এটা ব্যর্থ চেষ্টা। আগামীতে স্বচ্ছতা আসবে, পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, সূর্য উঠছে, মেঘ সরে গেছে। ডক্টর ইউনূস, আজকে আমাদের স্যারের কথা বলি, এই স্যারকে সাক্ষী দেওয়ার জন্য আয়নাঘরে সাক্ষীকে রাখতো, আয়নাঘর থেকে তুলে নিয়ে এসে আবার আদালতে তুলতো, আবার আয়নার ঘরে নিয়ে গেছে। আজকে সেই স্যার কিন্তু আজকে আমাদের দেশের কোথায় আছে, এটা আল্লাহ রাব্বিল আলামিনের খেলা বলা চলে। তো স্যারের কাছে অবশ্য আমার একটা ছোট দাবি আছে। স্যারের কাছে ছোট দাবি হচ্ছে, স্যার 15 বছর ভোট দিইনি, আমরা খুব তাড়াতাড়ি ভোট দিতে চাই, মানে ভোটটা দিতে যেন পারি স্যার। একটাই অনুরোধ, আর একটা স্যার, ভোট আর ভাত। স্যার এই দ্রব্যমূল্য সিন্ডিকেটটাকে স্যার ধরতে হবে স্যার। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে বলে আপনার আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমরা জনগণ তো তাদের পাশে আছে, আমাদের বিএনপি পাশে আছে, সব দল পাশে আছে। জনগণ যেখানে পাশে থাকবে সেখানে আমার মনে হয় না যে কেউ হারবে। আজকে এই যে জনগণ যেভাবে নামছে, ছাত্র জনতা যেভাবে নামছে, আজকে পালাতে বাধ্য হয়েছে না, খুনি রক্ত চুষে কিন্তু পালিয়ে গেছে। আর একটু যদি থাকতো তাহলে মশলাটা বুঝতে পারতো যে বাঙালি কি, জনতা কি, ছাত্র কি, এটা বুঝতে পারতো। আর 10-15 মিনিট ওখানে ছিলাম, ঢিলো মারার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। অনেক কটা গাড়ি চলে গেছে, মানে ওনাকে যে প্রোডাক্ট দিয়ে নিয়ে গেছে ওখানে আমরা তখন একটু দিয়েছিলাম। আমরা যদি একটু বুঝতে পারতাম তাহলে ইনশাল্লাহ ওনাকে পাকড়াও করতে পারতাম। এটাও আজকে আমি জাগর কাছে বলে ওই মোমেন্টের সময়। এবং আমাদের ছেলেপেলেরা আমরা একটু মানে লেট করে ফেলেছিলাম, আমাদের ছেলেপেলেগুলো লেট করে ফেলেছিলাম। আমরা মনে করছিলাম যে আমরা গাড়ির সামনে দাঁড়ায় যাব, কিন্তু গাড়ির যে স্পিড ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, সবাই ছিল, অনেকেই ছিল।
তো অনেক কটা গাড়ি ছিল, আমার মতে 15টার মতো গাড়ি ছিল, আমরা 15টা গাড়ির মতো গুনেছিলাম, কিন্তু আমরা অত বেশি টেনশনে ছিলাম। পরে 2-4টা ঢিল মারা হয়েছিল, তো ওরা তখন পার হয়ে গেছে। 1812 সালে লক্ষণের একটা ঘটনা ছিল, 1812 সালে উনি এভাবে পালিয়েছিলেন। আর এই একটা 2024 1812তে লক্ষণ, সেই এখানে একটা অনেক ঘটনা আছে এখানকার। এই যে ওই ঘটনাগুলোই এই পুনরাবৃত্তি করলো এই খুনি হাসিনা। ওকে তো আমি আর পতনের মূল 3টা কারণ যদি আপনাকে বলা হয়, একজন শিল্পী, একজন রাজনীতিবিদ হিসেবে ইথিন বাবু কি বলবেন? প্রথম হচ্ছে অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। এবং সে সব জায়গায় বলতো তার বাপের দেশ, আমার বাপ দেশ স্বাধীন। তখনই আমরা গান করেছি, দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা, সুযোগ পেলেই ধরছো চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না। ওরা বাপ, দেশটাকে ওদের বাপের মনে করতো। তখনই কিন্তু এই গানের জন্ম ছিল। এই গানটা কোন মুহূর্তের লেখা? এটা ওদের যে অত্যাচারগুলো চলছিল এখন থেকে, দ্রব্যমূল্য অমক সমক, আমার বাপ, আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা চাই। ওনার কিছু ভিডিও টিডিও দেখছিলাম তখন। একবার কোনো এক জায়গায় বলেছিল যে দেশটা আমার বাপ স্বাধীন করেছে। তাহলে 30 লক্ষ শহীদকে কি গালি দেওয়া হলো না? 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যে আমরা যে মানে 32 লক্ষ জান দিয়ে এই দেশ পাওয়া, রক্ত দিয়ে এই দেশ পাওয়া। আপনার 15 বছরের রাজপথের সংগ্রাম থেকে যদি দু একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। রাজপথের সংগ্রামের মধ্যে শেষের দিকে আমাকে কয়েকবার মেরে ফেলার টার্গেট করা হয়েছিল। আমি কৃতজ্ঞ আমার কিছু বন্ধু বান্ধবের কাছে, কারণ কিছু ফেরেশতা আল্লাহ নাজিল করে রেখেছে বাঁচানোর জন্য, এবং কিছু শয়তান নাজিল করেছে মানুষকে মেরে ফেলার জন্য। দুটার দিকই আছে। তো ওইখানে হয়তো আমাকে সাবধান করা হয়েছিল। তো আমি হয়তো 2-5 মিনিটের জন্য আর মরে যায়নি। ওরা কালো কাপড় নিয়ে চলে আসছিল, ওখানে অর্ডারও ছিল যে আমাকে চোখ বেঁধে নিয়ে যাবে এবং গুলি করে দিবে আমার সময়। আমাদের মধ্যে মৌসুমিও তাই ছিল। মৌসুমিকে আমরা 20 থেকে 25টা বাড়িতে আমাকে রেডিমেড করতে হয়েছে, মানে যারা অনেকে হেল্প করছিল। কিন্তু আমরা অনেকদিন না খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, হয়তো সারা রাত আড্ডা মেরেছি, গল্প করেছি, মশার কামড় খেয়েছি। এরকম করে 2 মাস 2.5 মাস তো আমাদের এভাবে পার করতে হয়েছে, কোনো উপায় ছিল না। এবং পরে চিন্তা করলাম, এক হাতে মৃত্যু আর এক হাতে মুক্তি। বাসা বাড়িতে থাকতে পারেন না, বাসা বাড়িতে তো প্রশ্নই আসে না। শিবাসানুর বাসা বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের সাথে যে শিবাসানু চলচ্চিত্রতে কাজ করে, ওর বাসা বাড়ি সব ভেঙে দিয়েছিল। এখানকার না এই কষ্টগুলো নিয়ে আমরা একটা সবাই মিলে, যেমন আমি গতকালকেও একজনকে বলছি, একজন টিভিতে বলছি যে আমরা যারা ছিলাম, আমরা একদিন না সবাই মিলে জাগতে আসবো। তোমার কাছে একটা রিকোয়েস্ট, খুব রিসেন্ট আসবো, কারণ তারাও কিছু কথা বলতে চাই। তাদের সাথে নিয়ে বসলে, যারা আমরা ছিলাম, খুব মাঠে ছিলাম, যারা গানে ছিলাম, আমি চাচ্ছি যে আমাদের এই টিমটাকে নিয়ে একটু যদি বলা যায়, তাহলে আমার মনে হয় লোক তোমাদের এই অনুষ্ঠান দেখবে আর চোখ দিয়ে পানি ফেলবে। এতটা মানে কষ্টের ব্যাপার ছিল, প্রচন্ড কষ্টের ব্যাপার ছিল। সন্তান, পরিবার, না এদের সাথে তো আমার আর কোনো 2-2.5 মাস 3 মাস তো এদের সাথে কানেকশন না, কারণ আমার কাছে তো কোনো ফোন নাই, আমার তো কোনো নাম্বার নাই। গায়েবী মামলা এগুলো ছিল। হ্যাঁ, আমরা তো মামলার হামলার গামলা এগুলা দিয়ে তো আমার টেনশনই ছিল না। কখন মরে যাবো ওটা নিয়ে টেনশন ছিল, যে ধরা পড়লেই তো আমরা শেষ। আমরা দিয়েছিলাম একটা গান, মনে আছে, জনসভা থেকে, বিএনপির জনসভা থেকে দিয়েছিলাম, তোমার তলে তলে থাকো কাউয়া কাদের মিয়া। এটার পরে বেশি ওরা আমাদের উপরে ইফেক্ট হয়েছিল। আচ্ছা, তো ওপেনলি আপনার সুর সঙ্গীতে এবং আপনার গায়কিতে আপনি মহাসভা যখন গাইলেন, আমরা নিজেরাও আসলে অবাক হয়ে গেলাম। তখন আমি পারফরমেন্সটা ছিল হলো, ওটা ছিল হচ্ছে দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদতা ছিল। আপনি আর একজন নারী কণ্ঠশিল্পী। হ্যাঁ, ওটা আমার ছোট বোন ছিল মৌসুমী। ও তো এখন তো মানে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশের একটা, সবাই ওকে ভালোবাসে। তো ওইখানে আমরা গানটা করছিলাম, দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মাটি কাচ্ছে অন্তর, ওরে দেশ নিয়ে চলছে যন্তর মন্তর, কাচ্ছে মানুষ কাচ্ছে অন্তর, ওরে দেশের মানুষ জেগে উঠেছে,
ওরে দেশের মানুষ জেগে উঠেছে, দেশের মানুষ জেগে উঠেছে, করছে তারা প্রতিবাদ। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ওরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। ধর 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 চোরদের ধর, জনগণ করছে প্রতিবাদ। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ওরে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এটার পর আরো বেশি